তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আবার একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হবে চিকেন। আর এই যে আমি এতে মশলাটা আস্তে আস্তে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যেগুলো মাংসতে দেওয়া হয় এগুলো কষিয়ে নিচ্ছি। আর এখানে আলুটা ভাজাই আছে, আর এখানে আছে চিকেনটা ধোয়া রেডি করা। ঠিক আছে, তো চিকেনটা জল ঝরাতে দিয়েছি, আর ততক্ষণে মশলাগুলো কষিয়ে নিই, আবার একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে পরিমাণ মতো একটু হলুদ আর একটুখানি লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ এতে অলরেডি আগে থাকতে দেওয়া আছে কাঁচা লঙ্কা। তো এখন দেখি এটা একটু হালকা হালকা কষিয়ে এবার চিকেনটা দেবো, কিন্তু লবণ এখন দেবো না, কারণ লবণ দিলে না চিকেনটা একটু মানে জলটা তাড়াতাড়ি হয়ে যায়, ছেড়ে দেয়। তো মাংসটা এতে দিয়ে আস্তে আস্তে কষাবো, কষিয়ে খানিকক্ষণ পরে যখন দেখবো মাংস থেকে জল বেরোয়নি তখন আমি লবণটা দেবো। তোমরা কে কীভাবে চিকেন রান্না করো আমাকে একটু জানিও, ঠিক আছে? তাহলে আমি তোমাদের দেখেও রেসিপি ট্রাই করব। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ছোট্ট ছোট্ট ব্লগে একটু ভালোবাসা দিয়েছো, যাতে আমিও একটু ভিডিও ছাড়ার মোটিভেট হই তার জন্য। কারণ আমি খুব একটা, বন্ধুরা চিকেন কষা হচ্ছে, ঠিক আছে? এই যে চিকেন কষাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেনগুলো এটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখনও একটু কষা বাকি আছে, কষানো হলে একটু গরম জল করে এতে দিয়ে দেবো। তারপরে একটু হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। চলো কষানোর পরে আবার তোমাদের দেখাচ্ছি রেডি হওয়ার পরে। ওকে, আজকে রাতে আমার ডিনারে থাকবে চিকেন আর ভাত। চলো কষিয়ে নিই। তো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে আমার চিকেন, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে চিকেনটা আমার রেডি।